আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভালো সুস্থ কিভাবে থাকতে হয় সেই ধরনের ছোট ছোট টুটকা টিপস আপনাদের সামনে নিয়ে আমি উপস্থিত হব। তো আজকে যে টিপসটি বলবো, যাদের পায়ে অর্শ পাইলস মানে গ্যাস হয়ে গেছে, গ্যাস আর পায়খানা রাস্তার গ্যাস হয়ে গেছে, তো গ্যাসটা আপনার 1 বছরের মধ্যে হতে হবে। আর এর পুরানা যদি হয় এটি হবে না। বছর হয়ে গেছে আপনার গ্যাস হয়ে গেছে, এটা থেকে মুক্তি পেতে চান আপনি এবং অনেক কষ্ট হচ্ছে, বিশেষ করে পায়খানা মল ত্যাগ করতে অনেক কষ্ট হয়। এরপরে আপনার অনেক চুলকায়, কারো কারো রক্তও যায়। তো এই চিকিৎসাটি যদি আপনার ব্যবহার করেন তো ইনশাল্লাহ এটা থেকে মুক্তি পেয়ে যাবেন। যে গ্যাস যেটি হয়েছে সেটি আপনার চুপসে যাবে, এটা নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে। আমার এই টুটকা এই টিপসটি যদি ব্যবহার করেন, আপনি কি করেন, বাজার থেকে হিন্দু পূজার সামগ্রী যেই দোকানে বিক্রি হয় সেই দোকানে গেলে আপনি বলবেন খাওয়ার কর্পূর, এটি ভালো মানের 1 নাম্বার কর্পূর কিনবেন। এই 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 ধরনের পাবেন, ছোটো ছোটো টুকরা পাবেন, ঠিক আছে? তো 6 থেকে 7 টুকরা কর্পূর, খাঁটি অলিভ অয়েল অথবা খাঁটি সরিষার তেলের 50 গ্রাম তেলের মধ্যে এই 6 থেকে 7 টুকরা কর্পূর দিয়ে আপনি দিনের বেলা সূর্যের আলোয় রোদ্রে আপনি শুকাবেন। শুকাইলে এই কর্পূরগুলো তেলের সাথে মিশে যাবে। মিশে যাওয়ার পরে বাস এই ওষুধটি তৈরি হয়ে গেল। প্রতিদিন রাত্রে শুইবার সময় আপনি তুলার মধ্যে এই তেল লাগাবেন, লাগিয়ে আপনি পায়খানা রাস্তার মধ্যে দিয়ে রাত্রে শুয়ে পড়বেন, সকালে উঠে আপনি এটি ফেলে দিবেন। এইভাবে আপনি 1 সপ্তাহ পর্যন্ত ব্যবহার যদি করেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে কমে যাচ্ছে। আর দীর্ঘ 15 থেকে 20 দিন পর্যন্ত যদি ব্যবহার করেন তাহলে এই যে গ্যাস যেটি হয়েছে আপনার সেটি বিলকুল চুপসে যাবে, এটি নষ্ট হয়ে যাবে। বিশেষ করে এই টিপসটি ব্যবহার চলাকালীন আপনি সবসময় ফাইবার জাতীয় যে খাবার খাবেন, বিশেষ করে গরুর গোশত, ডিম এবং মুরগের গোশত বিলকুল আপনি খেতে পারবেন না। বাকি শাকসবজিগুলো আপনি